আসসালামু আলাইকুম দর্শক, ফেজ দ্য পিপল অফিস ভিজিটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। আমরা আজকে জানতে চাইব ফেজ দ্য পিপল সম্পর্কে ওনার পরামর্শ এবং অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ফেজ দ্য পিপল নামের ভিতরেই এক ধরনের দুঃসাহস আছে এবং সততা আছে, কারণ পিপলসকে তারাই ফেস করতে পারে যারা জনগণের জন্য কাজ করে এবং নিজের ভিতরে এক ধরনের স্বচ্ছতা থাকে এবং যে কোনো বিষয়ে তারা খোলামেলা হতে পারে মানুষের সামনে এবং মানুষের মাঝেই তাদের অবস্থান হয়। তো সেই জন্য নামটি যারা চয়েস করেছেন আমি ফার্স্ট অফ অল তাদেরকে কংগ্রেচুলেট করি। দুটো হচ্ছে, আমি যখন এখানে ঢুকেছি আই হ্যাভ এ চেঞ্জ ইন মাই মাইন্ড দেন বিফোর। আমি তো ভেবেছিলাম যে আরও একটু কনজেস্টেড হবে, কারণ উনি অনেক দিন বিদেশে থাকার পরে এখানে আসছেন নতুন করে, 7 বছর বাংলাদেশে আসতে পারেনি। কিন্তু ঢুকেই দেখলাম যে ভেরি অর্গানাইজড, ভেরি স্পেশাস এবং ওয়েল ইকুইপড একটা মিডিয়া হাউস। আই এম রিয়েলি ইমপ্রেসড। আমাদের দেশে যখন স্বৈরাচার খুব শক্ত করে গেড়েছিল এবং কোনো মিডিয়াকেই এখানে সঠিক কথা বলার জন্যে কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না, বাংলাদেশের সকল মিডিয়া টেলিভিশনগুলো স্বৈরাচারের অধীনে চলে গিয়েছিল। এরকম একটা কঠিন সময় দেশের বাইরে থেকে অনলাইন মিডিয়া চালু করেছে ফেজ দ্য পিপল, এবং প্রথমেই মানুষের মাঝে এই স্বৈরাচার বিরোধী কথাবার্তা শোনার একটা বিশাল মিডিয়া হিসাবে ফেজ দ্য পিপল কাজ করেছে। সাহস তখনই প্রমাণ হয় কারণ যখন সে অত্যন্ত শক্তিশালী দুর্বৃত্তের বিরুদ্ধে দাঁড়াতে পারে, কাঠিন্যের মাঝে সহজতভাবে মানুষের কথা বলতে পারে। ফেজ দ্য পিপল বাংলাদেশের এই মুক্তি সংগ্রামের ইতিহাসে অনলাইন মিডিয়া হিসাবে, অনলাইন যোদ্ধার পায়োনিয়ার হিসাবে তাদের ভূমিকা ছিল। আমরা দেশবাসী তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, সত্যকে তুলে ধরার জন্য এবং ফেসিজম বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার যে পজিটিভ ভূমিকা ছিল এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি আজকের কিছুটা মিডিয়ার সুদিনে ফেজ দ্য পিপল তার পথ হারাবে না এবং দেশের বাকি যে দিকগুলো রয়েছে, এখানে অনেক চ্যালেঞ্জ আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলিকে একটা মানুষের কাছে তুলে ধরে সত্যের সংগ্রামে আজীবন লড়বে, এটাই আমরা আশা করি। আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। দেশবাসী ফেজ দ্য পিপল এই মিডিয়াকে শুধুমাত্র গতানুগতিক কোনো প্রচার মাধ্যম মনে করে না, বরং দেশ, জাতি, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ প্রেসের যে অঙ্গীকার আমাদের আছে, সেই অঙ্গীকার পালনে তারা আরও দৃঢ় ভূমিকা পালন করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের যে এন্টারটেনমেন্ট সব দিক থেকে আই এম রিয়েলি ভেরি হ্যাপি। ফেজ দ্য পিপল শুধু পিপলকে তারা ফেসই করবে না, তারা পিপলকে নেতৃত্ব দেবে মিডিয়া জগতে, এটা আমার আশাবাদ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।